আয়াত ১৬ وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم মিরফাকা। অনুবাদ: তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকে ও তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা আশ্রয় গ্রহণ করো। ১. তোমাদের রব তোমাদের জন্য তার রহমত বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দিবেন। ২. তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে যদি কোথাও এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে সেখানে অবস্থান করলে তাওহীদ ও ঈমান বজায় রাখা সম্ভব হবে না, তখন সেখান থেকে হিজরত করতে হবে। যেখানে গেলে দিন নিয়ে থাকতে পারবে সেখানে তাকে যেতে হবে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই এমন এক সময় আসবে যখন একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হবে কিছু ছাগল পাল, যেগুলো নিয়ে সে পাহাড়ের চূড়া ও বৃষ্টিস্নাত ভূমির পিছনে ছুটিতে থাকবে। তার মূল উদ্দেশ্য হবে ফিতনা থেকে তার নিজ দিনকে বাঁচিয়ে রাখা। বুখারী ১৯৩২, সুনান আবু দাউদ ৪২৩৭, মুসনাদে আহমদ ৩৩৩, ইবনে কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। তারা যখন তাদের দিন নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, মহান আল্লাহ তখন তাদের জন্য তাদের যাবতীয় কর্মকাণ্ডকে সহজ সরল করে দিলেন। তারা পালিয়ে গুহায় আশ্রয় নিল, তাদের জাতি তাদেরকে খুঁজে বের করতে অসমর্থ হল। এমনকি তৎকালীন বাদশাহ তাদের ব্যাপারে খোঁজাখুঁজি করে শেষে অপারগ হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও এমনি এক সংকটময় মুহূর্তে রক্ষা করেছিলেন। তারা উভয়ে সাউরগিরি গুহায় আশ্রয় নিয়েছিলেন। কুরাইশরা তাদের পিছু নিয়ে গর্তের মুখে প্রায় চলে আসছিল, কিন্তু তারা তাদের অবস্থান সম্পর্কে জানতে পারল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভীত হয়ে বলেই ফেললেন, রাসূল, যদি তারা তাদের পায়ের নিচে তাকিয়ে দেখে তো আমাদের দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত চিত্তে উত্তর করলেন, আবু বকর, যে দুজনের জন্য তৃতীয়জন আল্লাহ রয়েছেন তাদের ব্যাপারে তোমার কি ধারণা? বুখারী ৩৬৫, মুসলিম ২৩৮১। মহান আল্লাহ গুহাবস্থানের এই ঘটনাটিকে গুরুত্বের সাথে উল্লেখ করে বলেছেন, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল, এবং তিনি ছিলেন দুজনের দ্বিতীয়জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল। তিনি তখন তার সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হয়েও না, আল্লাহ তো আমাদের সাথে আছেন। তারপর আল্লাহ তার উপর তার প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখোনি, এবং তিনি কাফিরদের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি, এবং আল্লাহ পরাক্রমময়, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা ৪০। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহাবস্থানের ঘটনা আসহাবে কাহাফের গুহাবস্থানের ঘটনা থেকে অধিক মর্যাদা, গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।